ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। কলকাতা হাইকোর্টের এলডিএ মেন এক্সামের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ জিকে আমরা লিখব, উত্তর করব। যেভাবে লিখতে হবে সেই মেথডটাও কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ, এবং যে টপিকগুলোর উপরে থেকে কোশ্চেনগুলো আজকে রাখা হয়েছে সেই টপিকগুলো অবশ্যই তোমরা কিন্তু একবার করে হলেও ফলো করে যেও, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা থাকে। তাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এক এক করে দেখো, বুঝতে পারবে যে কিভাবে তোমাদেরকে উত্তর করতে হবে। দেখো, 1 নম্বর যে কোশ্চেনটা এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে, দ্য টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ লোকেটেড নিয়ার হুইচ ড্যাম। অর্থাৎ পৃথিবীর যে টলেস্ট স্ট্যাচু রয়েছে তার নাম হচ্ছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি। এটা কোন ড্যামের কাছে অবস্থিত? এটা কোন ড্যামের কাছে অবস্থিত না। এইবার আমরা উত্তর লিখব। দেখো, 2 নম্বর দেওয়া হবে, তার জন্য একটা শব্দে তুমি যদি লিখে দাও, তুমি উত্তরটা জানো, লিখে দিলে যে সর্দার সরোবর ড্যাম, তাহলে কিন্তু তুমি সেখানে ফুল নাম্বার কিন্তু পাবে না, অর্থাৎ ফুল মার্কস তুমি পাবে না। তাই তোমাকে একটু ডিটেলস এইভাবে লিখতে হবে। দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু with a height of 182 meters, অর্থাৎ 597 feet, which is almost double the height including the pedestal of the Statue of Liberty, USA. বাংলা মানে করার কোনো প্রয়োজন নেই, তোমরা প্রত্যেকেই জানো। ইট ইজ লোকেটেড অন দ্য নর্মদা রিভার ফেসিং সর্দার সরোবর ড্যাম। তাহলে দেখলে যে আমি কিন্তু ইনক্লুডিং অনেকগুলো ইনফরমেশন এর সাথে রাখলাম, এবং তার সাথে সঠিক উত্তরটাও এখানে লিখে দিয়েছি। সুতরাং এইভাবে তোমরা যদি লেখো তাহলে কিন্তু তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারবে। নেক্সট আমরা দেখব যে 2 নম্বরে এখানে বলা হয়েছে যে, দেখো, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গিভস দ্য প্রেসিডেন্ট দ্য পাওয়ার অফ পার্ডনিং। অর্থাৎ কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেল প্রেসিডেন্টকে পার্ডনিং পাওয়ার দেয়? আর্টিকেল নাম্বার 72 of Indian Constitution gives the President the power of pardoning. Under Article 72, the President of India can grant a pardon or reduce the sentence of a convicted person, particularly in case involving capital punishment. তো আমরা প্রত্যেকেই এইভাবে সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করব। শুধুমাত্র যেটুকু চেয়েছে সেটুকু যদি দেওয়া হয় তাহলেও ভালো, কিন্তু তার থেকে যদি কিছু ইনফরমেশন অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে ফুল মার্কস পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তো কিন্তু এই যে এক্সট্রা ইনফরমেশন দিতে গিয়ে যেন কোনো ভুল না হয়, যদি জানো তবেই এক্সট্রা ইনফরমেশন দেবে, আর যদি না জানো তাহলে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এক্সট্রা দিতে গিয়ে ভুল করাটা কিন্তু খুব খারাপ হয় তখন। সো নেক্সট আমরা দেখবো, দেখো, বলা হলো যে, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কপার ইন ইন্ডিয়া। আমাদের কোন রাজ্যটা লার্জেস্ট প্রডিউসার কপার উত্তোলনের ক্ষেত্রে? না, উত্তর কি লিখব? উত্তর লিখব যে মধ্যপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কপার ইন ইন্ডিয়া। এক্সট্রা ইনফরমেশন দেখো, সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ কপার ইন ইন্ডিয়া ইজ রাজস্থান। দ্বিতীয় কে? রাজস্থান। ইন্ডিয়া ইজ এ নেট ইম্পোর্টার অফ কপার। Globally, India ranks at the 30th position in copper production. Chile is the largest producer of copper in the world. তাহলে এখান থেকে কিন্তু দেখো কতগুলো এক্সট্রা ইনফরমেশন ইনক্লুড করা হলো। তো এরকম তোমরা লেখার চেষ্টা করবে। নেক্সট, হুইচ রিভার অফ ইন্ডিয়া ক্রসেস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস। কোন নদী, ভারতবর্ষের কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? সেই নদীটার নাম কি? এক কথায় আমরা উত্তর জানি, মাহি নদী। তো উত্তরটা আমরা লিখবো, কি লিখবো না, মাহি রিভার ইজ দ্য অনলি রিভার ইন ইন্ডিয়া দ্যাট কাটস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস। ফার্স্ট ইন মধ্যপ্রদেশ, দেন ইট flows towards Rajasthan and enters Gujarat, where it cuts for the second time. দেখো কত সুন্দরভাবে আমাদের কিন্তু বর্ণনা করা হলো, উত্তরটাও দেওয়া হলো, এবং কোথায় কোথায় দুইবার কেটেছে সেটাও কিন্তু লিখে দেওয়া হলো। নেক্সট দেখবো যে, হু ইজ দ্য অথর অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস হ্যারি পটার সিরিজ। হ্যারি পটার সিরিজের লেখক কে? জে কে রাউলিং ফার্স্ট হ্যাড দ্য আইডিয়া ফর হ্যারি পটার। কখন এই আইডিয়াটা তার মাথায় এসেছিল?
while delayed on a train traveling from Manchester to London King's Cross in 1990। এইভাবে তোমরা সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে তোমরা কিন্তু উত্তর লিখবে, দেখবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু পরীক্ষাটা দিয়ে আসতে পারবে। সুতরাং এ পর্যন্তই থাকলো। তোমরা যারা আমাদের প্র্যাকটিস সেট নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই পেইড প্র্যাকটিস সেট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে জুড়ে থাকো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও।